পঞ্চগড় এক আসনের 1 কোটি টাকার উপর যে বিশেষ বরাদ্দ এসেছে 1 টাকার হিসাব আমরা পাই নাই। এতই শ্রমিকের টাকা খেয়েছে, এতই বালুর টাকা খেয়েছে, খেতে খেতে এখন শুধু খালটা খাওয়া বাকি আছে। আমরা আজকে স্পষ্ট করে কিছু কথা বলতে চাই, রাজনৈতিক বক্তব্য নয়। যিনি এমপি নির্বাচিত হয়েছেন, ইঞ্জিনিয়ারিং করে হোক, ভোট দিয়ে হোক, রাত 8টা থেকে রাত 11টা পর্যন্ত সকল ভোট কেন্দ্রের ফল প্রকাশ বন্ধ করে হোক, যেহেতু তিনি এমপি হয়েছেন, আমরা তাকে কয়েকটা কথা স্পষ্ট করে মনে করিয়ে দিতে চাই। প্রথমে মনে করিয়ে দিতে চাই, এটা 24-এর আগের বাংলাদেশ না, এটা 24-এর পরের বাংলাদেশ। আপনি এমপি হয়েছেন মানে এটা মনে করবেন না আপনি অনেক বড় কিছু হয়ে গিয়েছেন, আপনাকে প্রশ্ন করা হবে না কিংবা আপনাকে ছেড়ে দেওয়া হবে। আগামীর বাংলাদেশে আপনার প্রত্যেকটা বিষয় যদি ভুল হয়, জনগণ নিপীড়িত হয়, আমরা প্রত্যেকটা চোখে আঙুল দিয়ে আপনাদেরকে ধরিয়ে দিব ইনশাআল্লাহ। এনসিপির এমপিরা হাসনাত আব্দুল্লাহ, আব্দুল হান্নান মাসুদ থেকে শুরু করে এনসিপির এমপিরা প্রত্যেকটা টাকার হিসাব জনগণের সামনে এসে সোশ্যাল মিডিয়ায় দিয়েছে। এই পঞ্চগড় এক আসনের 1 কোটি টাকার উপর যে বিশেষ বরাদ্দ এসেছে 1 টাকার হিসাব আমরা পাই নাই। আমরা ব্যারিস্টার নওশাদ জমিরকে স্পষ্ট করে বলতে চাই, এই টাকা যদি আপনার নেতা কর্মীদের পকেটে ঢুকাতে চান, আপনার পকেটে ঢুকাতে চান, পঞ্চগড় এক আসনে আগামীতে এটা আমরা হইতে দিব না ইনশাআল্লাহ। আমার আটোয়ারী উপজেলায় খাল খনন হচ্ছে, আপনারা হয়তো দেখেছেন। শুধু একটা খাল খননের উদাহরণ দেই, 51 লাখ টাকা বরাদ্দ। এতই লুটপাট হয়েছে, এতই চুরি হয়েছে, এতই শ্রমিকের টাকা খেয়েছে, এতই বালুর টাকা খেয়েছে, খেতে খেতে এখন শুধু খালটা খাওয়া বাকি আছে। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় 10,000 টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। যদি পারতো তারা খালটা পর্যন্ত গিলে খেয়ে ফেলতো। সর্বশেষ আমাদের ইউএনও সেখানে নতুন কমিটি করে দিয়ে নতুন করে কাজ শুরু করেছে। তারা কার্ডের খেলা শুরু করেছে। তারা এই পঞ্চগড় এক আসনে 51% ভোট পেয়েছে, 49% মানুষ শাপলাকলির পক্ষে ভোট দিয়েছে। কিন্তু তারা শুধুমাত্র তাদেরকে ওই কার্ড দেয় যারা ধানের শীষে ভোট দিয়েছে। এ পর্যন্ত হলেও সমস্যা ছিল না, ধানের শীষেরও যারা প্রাপ্য তাদেরকে দেয় না, যারা 5,000 10,000 টাকা দিতে পারে শুধুমাত্র তারাই কার্ড পায়। এই রাজনীতি যদি করতে চান, মনে রাখবেন এই প্রজন্ম হচ্ছে অভ্যুত্থান করে আসা প্রজন্ম, রক্ত দেয়া প্রজন্ম, জীবন দেয়া প্রজন্ম। আপনি কে, কোথা থেকে এসেছেন, রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড কি, এটা গুনার আমাদের 1 মিনিটও টাইম নাই। স্থল বন্দর, এই পোর্টের যে লেবার হ্যান্ডেলিং, শ্রমিকের হ্যান্ডেলিং এর যে দায়িত্ব, এটার লাইসেন্স এখনো একজনের নামে আছে, যার নাম হচ্ছে রুহুল আমিন বাবুল। সে হচ্ছে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার সাবেক আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক উপজেলার চেয়ারম্যান। আমার বিএনপির এই ভাইরা তার সাথে একসাথে নেগোসিয়েশন করে বাংলা বান্দা স্থল বন্দর চালায়। এইটা এই বাংলাদেশে কোনোদিন হইতে পারে না, এর চেয়ে লজ্জার কিছু হইতে পারে না। আমি স্পষ্ট করে বলি, ব্যবসা যদি করতে চান, স্থল বন্দর যদি চালাইতে চান, কোনো সমস্যা নাই। আপনারা যারা বিএনপির রাজনীতি করেন, আপনারা লাইসেন্স করেন, সবভাবে উপার্জন করেন, শ্রমিক ভাইদের মজুরি বুঝে দেন। কিন্তু আপনি যদি আওয়ামী লীগের সাথে নেগোসিয়েশন করে এভাবে বন্দর চালান, আগামীর বাংলাদেশে আপনারা ওই সর্বশেষ ডাস্টবিনে গিয়ে পতিত হবেন ইনশাআল্লাহ।